হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি টিপস শেয়ার করব। অবশ্যই আপনাদের এটা কাজে লাগবে। সো আপনি যদি একজন স্মার্ট ইউজার হন, সেক্ষেত্রেও আপনার কাজে লাগবে। সো আপনি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার কিন্তু অবশ্যই জিনিসটা প্রয়োজন পড়বে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি গুগল ম্যাপ যদি ইউজ করতে না পারেন, এবং গুগল ম্যাপসের আজকে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের ফোনে যে কাজটি করবেন, গুগল ম্যাপ একটা অ্যাপস, ওইটা আপনারা কিন্তু ডিফল্টভাবেই ফোনে পেয়ে যাবেন। ওইটা কিন্তু আপনার ইনস্টল করতে হবে না। সো আর কম্পিউটারে আপনারা কিভাবে এটা দেখবেন এবং এটাকে আপনারা সেট আপ করবেন, এটা আমি দেখাইতেছি। সো কম্পিউটারের ক্ষেত্রে আপনাদের কোনো সেট আপ করতে হবে না। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারকে ওপেন করার পর জাস্ট একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর আপনারা এখানে 9 ডট অপশন দেখতে পারতেছেন। জাস্ট এখানে ক্লিক করে আপনারাই গুগল ম্যাপ অর্থাৎ ম্যাপে ক্লিক করবেন। সো ম্যাপে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। এরপর দেখুন এখানে কিন্তু ম্যাপগুলো শো করতেছে। এখন মেন যে আমার লোকেশন বা আমি কোন জায়গায় আছি এটা যদি আমি জানতে চাই, তাহলে আমি যে কাজটি করব, অবশ্যই লোকেশন বাটনে আমি ক্লিক করে দিব। আর আপনারা যদি কারেন্ট লোকেশন, যদি আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি যদি লোকেশনকে ট্র্যাক করতে চান, তাহলে অবশ্যই আপনার ফোনের লোকেশনটাকে অন করতে হবে। তাছাড়া কিন্তু আপনি কিন্তু লোকেশন ক্লিক করলে আপনার আসল লোকেশন দেখাবে না। সো আমি এখানে দেখুন অ্যালাউ চাইতেছে। সো আমার এটা কিন্তু এখন অ্যালাউ করে, অর্থাৎ এই লোকেশনটাকে অন করে দিতে হবে। সেক্ষেত্রে আমার কিন্তু এই লোকেশনটা কিন্তু কারেন্ট লোকেশনটা কিন্তু শো করবে। সো ভিউয়ার্স, আমার এখানে কারেন্ট লোকেশন কিন্তু শো করতেছে। সো আপনারা যে কাজটি করবেন, অবশ্যই আপনার ফোনে লোকেশনটা অন করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি কোন অবস্থানে আছেন সেটাই কিন্তু আপনার দেখাবে। সো আমি এই অবস্থানে আছি, এটা আমার দেখাইতেছে। এখন আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনাদের যেহেতু যে জিনিসটি প্রয়োজন পড়বে, ধরুন আমি এখানে যে বগুড়া লোকেশনে রয়েছি, আমি চাই এখানে যাব ঢাকা। তাহলে আমি কি লিখব? DHA ঢাকা লিখে, ঢাকা আমি যদি ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা নিউ মার্কেট এরকম যদি আমি লোকেশন জানতে চাই, তাহলে ধরুন ঢাকা কলেজে, তারপরে আমি এখানে দিলাম আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি। যদি আমি ক্লিক করি, দেখুন সো এখানে যে জিনিসটি দেখাবে, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এখানে লোকেশন শো করতেছে। দেখুন আমার এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে মেইন লোকেশন সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখুন কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আর লোকেশনের যে মেইন যে দিকগুলো হইতেছে, যে আপনি যখন কোনো কিছু উম, জায়গাতে অবস্থান করবেন, তখন আপনার কারেন্ট লোকেশন দিয়ে আপনি জেনে নেবেন যে আপনি কোন জায়গায় আছেন। সো আমি এটা যেহেতু ওয়াইফাই ইউজ করতেছি, এটা আমাদের যেহেতু পাবলিক আইপি না, এটা পাবলিক আইপি, সেহেতু আমি এটাকে যে এক জায়গায় কিন্তু আমার আসল লোকেশন শো করতেছে না। সো আমি যখন এটা মোবাইল ফোন দিয়ে ইউজ করব, তখন কিন্তু আমি যে এখানে ক্লিক করব, তখন কিন্তু আমার আসল লোকেশন শো করবে। এখন হইতেছে যে আমি ধরুন যে এখানে আমি এই এই লোকেশনে রয়েছি। এখন আমি যে কাজটি করব, ধরুন আমি বগুড়া থেকে ঢাকায় যাব, এই জন্য কী করব? BOGURA, জাস্ট আপনি যদি বগুড়া থেকে রওনা দেন, সেক্ষেত্রে আপনি এখানে টু কথাটা উল্লেখ করবেন, বগুড়া টু। যদি আপনি ঢাকা বা কক্সবাজার আপনি যে কোনো প্রান্তে যান, আপনি জাস্ট লেখার শেষে এখানে লিখবেন DHA। জাস্ট এটা লেখার পর আপনি জাস্ট এন্টার প্রেস করবেন, অথবা আপনার মোবাইল সার্চে এখানে আপনি ক্লিক করবেন। বন্ধুরা, এবার দেখুন আমার কিন্তু যে মেইন লোকেশন, কারেন্ট লোকেশন, ওখান থেকে কিন্তু আমার এটা মানে ঢাকা টু, যখন আমি কথাটা উল্লেখ করেছি, তখন কিন্তু দেখুন এই ঢাকার কোন রাস্তা দিয়ে আমার যেতে হবে, এই মেইন বাইপাস রোড কিন্তু আমার এখানে শো করতেছে। সো এখানে আরেকটা মানে হাইলাইট করে দেওয়া হয়েছে, যেহেতু এটা মানে
এটা মার্ক করে দেওয়া নাই। আচ্ছা, যেহেতু আপনি এখানে দুইটা রাস্তা দেখতে পারতেছেন, আপনি যেটা শর্টকাট এবং আপনি যদি বাসে আসেন আপনার কত ঘন্টা সময় লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং আপনার কত কিলোমিটার সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনি যদি বাসে আসেন বা ট্রেনে আসেন সেক্ষেত্রে দেখুন সময় কত লাগে, একটু আমি দেখাই। সো ট্রেনের লাইনটা কিন্তু মূলত এদিক থেকে এদিকে, এখান থেকে মনে করেন আপনার ঢাকা মেইন স্টেশন, এই স্টেশন পর্যন্ত পৌঁছাতে আপনার 7 ঘন্টা 8 মিনিট সময় লাগবে। সো আপনি যদি এখানে বাইক নিয়ে ঘুরতে চান বা আপনি হেঁটে যান তাহলে কত ঘন্টা লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে যদি আপনি সাইকেল, এখানে যেহেতু নট অ্যাভেলেবেল দেখাইতেছে, মানে এরোপ্লেন ফ্লাইটে এটাও নট অ্যাভেলেবেল। যাই হোক, আমরা ড্রাইভিংয়ে অর্থাৎ বাসে বা প্রাইভেট কার যেটাই বলেন এটাতে যদি আসেন সেক্ষেত্রে আপনার এখানে দেখুন কত কিলোমিটার সবগুলোই কিন্তু শো করতেছে। আচ্ছা, যখন আমি এখানে বগুড়া টু এখানে যদি আমি অন্য কোনো লোকেশন দিই সেটাও কিন্তু শো করবে। আচ্ছা, যাই হোক, এটা আপনারা বুঝতে পারলেন। এখন আপনারা কোনো জায়গায় যদি যেতে চান জাস্ট আপনারা এখানে লিখে সার্চ করলে কিন্তু আপনারা কারেন্ট লোকেশন পেয়ে যাবেন। এখন এই গুগল ম্যাপের আরেকটি দারুণ ফিচার, সেটা তো না বললেই না, সেটা হইতেছে যে আপনি স্যাটেলাইট মোড করে আপনার বর্তমানে লোকেশনের কী অবস্থা সেটা কিন্তু দেখতে পারবেন। সো আমি একটু যদি জুম করি, ঢাকা আমি যদি লিখি, আচ্ছা ঢাকা লিখে আমি সার্চ করলাম, ঢাকার লোকেশনটা একটু আমরা স্যাটেলাইট মোডে দেখব। দেখুন ঢাকার যে বিল্ডিং, বড় বড় বিল্ডিং, সেগুলো কিন্তু দেখুন মানে গুগল ম্যাপে কিন্তু অর্থাৎ এটা কিন্তু শো করতেছে। দেখুন সবগুলো এগুলো বাড়ির ছাদ এবং প্লেগ্রাউন্ড, এবং এখানে দেখুন বড় বড় বিল্ডিং। সো এখানে দেখুন বিল্ডিংগুলো ভালোভাবেই বোঝা যাইতেছে। আমি একটু জুম করি, এবং এগুলো দেখুন গুলশান, গুলশান পার্ক এটা। এখানে দেখুন এটা পুকুরের মতো একটা জায়গা। যাই হোক, এখানে আপনারা চাইলে দেখতে পারেন নদীগুলোও দেখতে পারবেন, এবং আপনারা যদি দেখেন এখানে অসংখ্য বিল্ডিং, এবং এইদিকে আপনি ক্লিক করলে এই ছবিগুলো দেখতে পারবেন। যে লোকেশনে ক্লিক করবেন ওখান থেকে আপনারা চাইলে ছবিগুলোও দেখতে পারবেন। সো এটা একটা প্রসেস। এরপর আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনারা এখান থেকে লেয়ার অপশনে গিয়ে আপনারা বিভিন্ন মোড করে দেখতে পারেন। সো আমি এতটুকু দেখাইতেছি না, জাস্ট আমি এতটুকু ধারণা দিলাম। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমান কোভিডের কারণে দেখুন কোভিড কোন অঞ্চলে বেশি সেটাও কিন্তু আপনি এখান থেকে যাচাই করতে পারেন বা দেখতে পারেন। দেখুন আমি এটাকে জুম আউট করি, দেখুন কোন দেশে কোভিড ইনফো কীরকম, আপনারা চাইলে গুগল ম্যাপেও কিন্তু এটা কিন্তু সরাসরি দেখতে পারেন। সো এখানে দেখুন কোন কোন দেশে কোভিডের বেশি মানে আক্রান্ত বা কোভিড আক্রান্ত বেশি, সেগুলোর ইনফরমেশন সব কিছু আপনারা জানতে পারবেন। সো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে এখন আমি এটার কাজ দেখাবো, অর্থাৎ এই পুতুলের কাজটা আমি দেখাবো। এই পুতুলের কাজটা মূলত কি। সো আমি এখানে লোকেশনটা আমি ক্লিক করলাম। এখন আমি ধরুন ঢাকাতে আমি ক্লিক করলাম। ঢাকাতে ক্লিক করার পর জাস্ট আমি এখন কি করব, এই লোকেশনটাকে আমি সিলেক্ট করব। আর আপনারা এখান থেকে দেখুন আমি যদি এই লোকেশনে অর্থাৎ এটাকে যদি আমি এখানে ছেড়ে দিই বা সো ভিউয়ার্স, এই পুতুলের মেইন কাজটা কি এটা আমি এখন দেখিয়ে দিতেছি। সো পুতুলের মেইন কাজটা হইতেছে যে এই পুতুলটাকে আপনি যদি এই রাস্তার এই দেখুন এখানে কিন্তু ব্লু কালারের যে রাস্তাগুলো, এই রাস্তার মাঝখানে যদি ছেড়ে দেন, দেখুন এখন কিন্তু 3D, অর্থাৎ এখন 3D রাস্তাগুলো 3D ভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন বা দেখতে পারেন। এখান থেকে চাইলে আপনি রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন, এবং আপনি যদি এরকম ক্লিক করেন তাহলে সামনের দিকে কিন্তু রাস্তা যেতেই থাকবে, এই রাস্তা বেয়ে বেয়ে আপনি আপনার আসল লোকেশন পর্যন্ত পৌঁছতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে কিভাবে 3D
একবার স্পষ্ট ক্লিয়ার লোকেশন দেখবেন। এই ভিডিও থেকে আপনারা চাইলে অনেক কিছু শিখতে পারলেন। আর কিভাবে লোকেশন অ্যাড করবেন সেটা নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো। অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। এবং আজকের ভিডিওটি এ পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আপনারা 3D দেখার জন্য আপনারা জাস্ট এই পুতুলটাকে এনে মাঝখানে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা 3D মোডে দেখা যাবে। সো আপনারা চাইলে এরকম করে জুম করে দেখতে পারেন এবং যেভাবে আপনার মন চায় সেভাবে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।